بسم الله الرحمن الرحيم পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি এই আইরির একজন ঘনিষ্ঠ কর্মী হাফেজ আব্দুল্লাহ আফান আল জামিকে। কোরআন তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ আব্দুল্লাহ আফান আল জামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। অত্যন্ত চমৎকারভাবে সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, আমরা চাচ্ছি একটু বেশি সময় ধরে শাইখ আমাদের সামনে আলোচনা পেশ করুক, কিন্তু এরপরও সময়টা হয়ে গেছে লিমিটেড। কারণ মাগরিবের আগেই লেকচার শেষ করে শাইখকে আবার আরেকটা লেকচারে অংশগ্রহণ করতে হবে। গাউসিয়ার বুলতাতে শাইখের আরেকটা প্রোগ্রাম রয়েছে, ওখানে শাইখকে চলে যেতে হবে। তাই শাইখ আমাদেরকে আজকে হয়তো আমাদের চাহিদা অনুযায়ী সময় দিতে পারবেন না, এই জন্য শাইখও দুঃখ প্রকাশ করেছেন। আমরাও দুঃখিত, কারণ শাইখকে আমরা বেশি সময়ের জন্য করেছি। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকে সেমিনার শুরু করছি ইনশাআল্লাহ। আর সম্মানিত আমাদের দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের যথার্থে জানিয়ে দিচ্ছি, আমাদের সেমিনারের শেষ পর্যায়ে থাকবে প্রশ্নোত্তর পর্ব। আপনারা সেখানে সরাসরি শাইখের কাছে বিভিন্ন বিষয়ে, শরিয়াতের বিভিন্ন হুকুম আহকামের ব্যাপারে আপনারা সরাসরি প্রশ্ন করবেন। শাইখ স্টেজে থেকে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে সরাসরি পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বক্তব্য পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী এবং ইসলামী চিন্তাবিদ ও গবেষক, পিস টিভির সম্মানিত নিয়মিত আলোচক শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানীকে, যাকে আমি অত্যন্ত অপেক্ষার পর আমরা এখানে উপস্থিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে থেকে স্বপ্ন দেখতাম যে শাইখকে দিয়ে এখানে একটা প্রোগ্রাম করাবো, সেই স্বপ্নের বাস্তব পরিণত হতে যাচ্ছে ইনশাআল্লাহ আজকের এই সেমিনারের মাধ্যমে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য পেশ করবেন এবং আমি সম্মানিত শাইখকে অনুরোধ করব, যেহেতু আমাদের এই এলাকায় দেখা যাচ্ছে যে পীরবাদের একটা সয়লাভ চলছে, মানুষ নানা রকম বিভ্রান্তিতে পড়ছে, বিভিন্ন ধোঁকায় পড়ে পীরবাদের দিকে ঝুঁকে যাচ্ছে। তো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করার জন্য একটা লেকচার দেওয়া আমি খুবই আবশ্যক মনে করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে একটা সম্প্রদায় রয়েছে, আমাদের মুসলমানদের একটা দল রয়েছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজী নাজির এবং নূরের তৈরি মনে করেন। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের এলাকায় ব্যাপক একটা চলছে। তো এই ক্ষেত্রে এই বিষয়ের উপর আমি আমাদের সম্মানিত শাইখকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের শাইখের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে পীরবাদ। ইসলামের দৃষ্টিতে পীরবাদ এ ব্যাপারে এখন বক্তব্য পেশ করবেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক, পৃথিবীর নিয়মিত আলোচক সম্মানিত শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী। সম্মানিত শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু নবিয়িনা মুহাম্মাদিন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ।
فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه. بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা একটি দিনী বৈঠকে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, যে আল্লাহ পাক আমাদেরকে বহু প্রতীক্ষার পরে জাহেলিয়াতের জয় জয়কার চলছে যেই সমাজে, সেই সমাজে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শোনার মতো পরিবেশ তৈরি করার তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন এক গুরুত্বপূর্ণ সময় আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সেই গুরুত্বপূর্ণ সময়ের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন, কিন্তু সেই সময়টাকে নির্ধারণ করেননি। ওলামায়ে কেরামগণ বলছেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় হতে পারে, আর কেউ বলছেন মুয়াজ্জিনের আজান চলাকালীন সময়, কেউ বলছেন খতিব মেম্বরে চড়া অবস্থায়। তো যাই হোক, আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সংক্ষিপ্ত হলেও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা হলো পীরতন্ত্র মুসলিম জীবনের ক্যান্সার স্বরূপ। ক্যান্সারের রোগী যেমন ধুকে ধুকে মরে, ভিতরে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে তার জীবনকে কুড়ে কুড়ে খায়, কিন্তু উপরে সুন্দর অবয়ব নিয়ে মানুষ চলে, বুঝতে পারা যায় না যে হঠাৎ একদিন এটা ঝরে পড়বে। ঠিক মুসলিম জীবনে এই পীরতন্ত্র ক্যান্সারের রূপ নিয়েছে। তাদের ঈমান ও আমলকে কিভাবে নস্যাৎ করে খাওয়া যায় তার একটা ফন্দি ফিকিরের মাধ্যমেই তারা এটা করছে। আল্লাহ পাকের আসমানি কিতাব তাওরাত ও ইনজিল বিকৃত করে তদানীন্তনকালের ধর্মযাজক সন্ন্যাসীরা নিজেদের খেয়াল খুশি মতো চলত বটেই, তদুপরি তাদের অনুসারীদেরকে নতুন ধর্মকর্মে দীক্ষা দিয়ে নিজেদের দুনিয়াবি স্বার্থ হাসিলের পাশাপাশি লাম্পট্য চরিতার্থ করার জন্য সব সময় চেষ্টা করত। তাদেরকে দেখা গেছে যে তারা কোনো সময় জান্নাতের সার্টিফিকেট বিক্রি করত। সেই ইহুদি নাসারার ধর্মযাজকেরা জান্নাতের সার্টিফিকেট সরল মনা মানুষেরা খরিদ করত। এদেরই হালচিত্র তুলে ধরে আল্লাহ পাক বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের ইহুদি নাসারারা তাদের আহবারদেরকে এবং রুহবানদেরকে, আহবার হলো হাবরের বহুবচন। আহবার মানে হলো ধর্মযাজক, যারা ধর্মের জ্ঞান রাখে কিন্তু ধর্ম অনুযায়ী আমল করে না। 43 বছর বুখারি পড়ানোর পরেও যদি 2 রাকাত সালাত সহি বুখারি অনুযায়ী পড়ার সুযোগ কোনো মুফতি মহোদয় না হয়,
তাহলে এই বুখারি পড়ানোর অর্থটা কি? পড়লাম আর পড়ালাম, পড়লাম আর পড়ালাম, আমল করা গেল না। যে বুখারির হাদিসের উপর আমল করা যায় না, যে বুখারির হাদিসের উপরে 2 রাকাত সালাত আদায় করলে সমস্যা সৃষ্টি হয়, এটা পড়ানো আর পড়ার মধ্যে কি ফায়দা আছে? এটা তো সেই ইহুদি নাসারাদের তাওরাত ইনজিল পড়ানো আর পড়ার মতোই হলো। তাই আল্লাহ পাক বলছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল অথচ তাওরাত অনুযায়ী তারা আমল করেনি, তাদের দৃষ্টান্ত ওই সকল গাধার মতো। গাধা সারা জীবন বোঝা টানে, কিন্তু সেই বুঝায় রাখা জিনিসগুলো খেয়ে চেখে দেখার সুযোগ হয় না। 43 বছর একটি গাধা চিনির বস্তা টেনে নিয়ে গেল, কিন্তু একদিনও যদি চিনির শরবত খাওয়ার সুযোগ সেই গাধার না হয়, 43 বছর যাবৎ বুখারি খতম দিয়ে সেই বুখারির সহিহ হাদিস অনুযায়ী যদি আমল করার সুযোগ না হয়, তাহলে আল্লাহ পাকের দৃষ্টিতে তাদের দৃষ্টান্ত এমনই। আল্লাহ পাক তাই বলেন, ইত্তাখাযু আহবারাহুম, তাদের ধর্মযাজককে তারা গ্রহণ করেছে। আহবার মানে ধর্মযাজক, যাদের জ্ঞান আছে কিন্তু আমল করে না। আপনি জেনে রাখবেন, যারা এই সমস্ত জাহেলিয়াত, শিরক, বেদাত, কুফুরির সাথে জড়িত, তাদের মধ্যে 2 শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক মোটে বোঝে না, না বুঝে সরল মনে এগুলি করে যাচ্ছে। আর আরেক শ্রেণীর লোক জেনে বুঝে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য এই কাজগুলি করে যাচ্ছে। কারণ এটা বিরাট একটা বিনা পুঁজির ব্যবসা। এখানে ট্রেড লাইসেন্স লাগে না, দুদকে ধরে না, লাইসেন্স রিনিউ করা লাগে না, পুঁজিও লাগে, বিনা পুঁজির ব্যবসা। একটা ইসালে সোয়াব মাহফিলে একজন পীর সাহেবের ব্যক্তিগত নজরানা জমা হলো 26 লাখ টাকা। বিনা পরিশ্রমে যদি শুধু ব্যক্তিগত নজরানা এক ইসালে সোয়াবে এক মাহফিলে জমা হয়, তাহলে এরকম লোভনীয় ব্যবসা ছাড়া তো খুবই কঠিন। তাই আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম। রোহবান বলা হয় ওই সমস্ত যোগী, সন্ন্যাসী এবং আবেদ যাদের কোনো এলেম নাই, বিনা এলেমে যেখানে যা ইচ্ছা সেখানে তাই করে চলেছে। একজন হাফেজ সাহেব মসজিদে ঢুকলেন, একটা সেজদা দিয়ে দিলেন, পিছে পিছে আর একজন লোক ঢুকলেন, তিনিও একটি সেজদা দিলেন। ওকে জিজ্ঞেস করা হলো, আপনি সেজদা দিলেন কেন? তো সে কেন, উনি হাফেজ মানুষ, উনি তো আল্লাহর ওলি, উনি মসজিদে সেজদা দিলেন, নিশ্চয় এটা ভালো কাজ, তা আমিও দিলাম। হাফেজ সাহেব সেজদা দিলেন কেন? হাফেজ সাহেবকে জিজ্ঞেস করা হলো, তো উনি বলছেন যে আমি সকালে সরিষার ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম, কোরআন তেলাওয়াত করতেছিলাম, তেলাওয়াতের আয়াত পড়া হয়েছিল, সেজদা দেওয়ার সুযোগ জোটে নেই, তাই এখন মসজিদে দিলাম। তা আপনি কেন দিলেন? আপনি, আমি হাফেজ সাহেবকে সেজদা দেওয়া দেখে দিলাম। এই যে দেখে বিনা দলিলে যারা আমল করে, এলেম কালাম কিছু নেই। আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে, দাড়ি, টুপি, জুব্বা দেখে মনে হবে যে ইনি কত বড় না জানি আলেম, অথচ তার পেটের উপর বোম মারলে একটা হাদিস বের হবে না। এই যে লোক, এরা হলো রোহবান, মানে এলেম নাই অথচ আমল আছে। আর আমল আছে, এলেম নাই, এলেম আছে, আমল নাই, তারা হলো আহবার। ইহুদি নাসারাদের মধ্যে এই 2 শ্রেণীর লোক ছিল। আল্লাহ পাক বলছেন, তারা তাদের আহবার এবং রোহবানদেরকে রবের আসনে বসিয়েছে। প্রখ্যাত দাতা সাহাবী হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই আয়াত পড়ে শোনালেন। পড়ার পরে তারা বললেন, লাসনা না'বুদুহুম, আমরা আমাদের ধর্মযাজকদের পূজা করি না। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের ধর্মযাজকেরা কোনো হালাল জিনিসকে যদি হারাম বলে, তাহলে কি তোমরা সেটাকে হারাম বলে গণ্য করো না? কোনো হারাম জিনিসকে হালাল বলে, তখন কি তোমরা সেটাকে হালাল বলে গণ্য করো না? আজকে আমাদের দেশের ধর্মযাজকদেরও তাই। জর্দা কি হালাল না হারাম? দুনিয়ার সবাই জানে, কিন্তু ধর্মযাজক বা আলেম ওলামা যারা ধর্মের প্রচার করছেন, তারা এই জর্দা নিজেরা খাচ্ছেন,
এটাকে হালাল বানানোর জন্য চেষ্টা চালাচ্ছে। কোনো অবস্থাতে এটাকে হারাম বলতে তারা রাজি না। জনগণ কিং কর্তব্য বিমূঢ়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী আদি বিন হাতেমকে যে তোমাদের ধর্মযাজকেরা হালালকে হারাম বললে আর হারামকে হালাল বললে তোমরা তা মেনে নাও না? বলে হ্যাঁ তা তো মানি। বলছে এটাই ইবাদত করা হলো। আজকে আমাদের সমাজে যারা এই সমস্ত ফেরকাবন্দিতে বিশ্বাসী, যারা এই সমস্ত তরিকায় বিশ্বাসী, তারা এটাকে হালাল বলেই শেষ করেনি, হারাম জিনিসকে হালাল বলেই শেষ করেনি, এটাকে ফরজ বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হও না। দলে দলে বিভক্ত হওয়া মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত হারাম। কিন্তু আমাদের ধর্মযাজকেরা বলছে 4 মাযহাব 4 ফরজ, 4 তরিকা 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ। যেটা 4 ভাগে বিভক্ত হওয়াকে আল্লাহ হালাল রাখেননি, এটাকে হারাম করে দিয়েছে। সে হারামটাকে হালাল বানাই রাখেনি তারা। তারা যদি বলতো যে 4 ভাগে বিভক্ত হওয়াটা হালাল, তাহলে তো বুঝতাম যে হারামকে হালাল করে দিয়েছে। ইহুদির ধর্মযাজকেরা হারামকে হালাল করত, আর এরা হালালকে হারাম করেনি। হারামকে হালাল করার পরে ওটাকে আবার ফরজ করে দিয়েছে। তার মানে কত দূর আমরা নামছি আর কত দূর চলে গেছে মানুষ। আল্লাহু আকবার। এই কাজগুলি কেন হচ্ছে? 1 নাম্বার হলো জ্ঞানের স্বল্পতা। মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে এই ভেলকিবাজি দেখায়, সরল বিশ্বাস, ভক্তির চোরাগলি, কারামতের নামে বিভিন্ন ভেলকিবাজি। জ্ঞানের স্বল্পতা, সরল বিশ্বাস, ভক্তির চোরাগলি, কারামতের নামে বিভিন্ন ভেলকিবাজির মাধ্যমে এই জিনিসগুলি তারা করে চলেছে। প্রকাশ্য দিবালোকে রেল লাইনের উপরে একটা লোক হেঁটে যাচ্ছেন, সেই লোকটা রাস্তার উপরে, রেল লাইনের উপরে হঠাৎ করে ট্রেন এসে গেল। কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ রেল স্টেশনে প্রায় 200 মানুষ হাজীগঞ্জ বাজারে রেল স্টেশনে, আর লোকটা কাটা পড়ে যাচ্ছে ট্রেনের তলে পড়ে। সবাই আফসোস করতেছে আর আক্ষেপ করতেছে। হঠাৎ করে শাহতলির পীর সাহেব কেবলা আসলেন, সবুজ পাগড়ি মাথায় দিয়ে। তিনি 12 বছর 13 বছর আগে মারা গেছেন। তিনি একদম প্রকাশ্য দিবালোকে 200 লোকের সামনে, চলন্ত ট্রেনের সামনে থেকে লোকটাকে ছবল মেরে নিয়ে মানুষের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। আপনি নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু যে লোক সচক্ষে দেখলো, 200 লোক সচক্ষে দেখতে পেল, তারা শাহতলির পীর সাহেবকে চেনেন। তারা খুব ভালো করে চেনেন শাহতলির পীর সাহেবকে। শাহতলির পীর সাহেব 13 বছর আগে মারা গেছেন। সেই 13 বছর আগে মরে যাওয়া পীর সাহেব 200 লোকের সামনে প্রকাশ্য দিবালোকে, 200 লোক তার ভুল দেখে না, একসাথে 200 লোক সচক্ষে দেখতে পেল, চলন্ত ট্রেনের সামনে তুলে নিয়ে চলে গেল। 200 লোক মিথ্যাবাদী নয়, সচক্ষে দেখেছে। আপনার কাছে মিথ্যাবাদী, কিন্তু যেই 200 লোক দেখেছে তারা তো নিজেকে মিথ্যাবাদী বলছে না। এখন এটার সমস্যাটা, সমাধানটা কি? সমাধান আমাদের জ্ঞানের স্বল্পতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবলিস শয়তান দুনিয়ার যে কোনো লোকের আকৃতি ধারণ করতে সক্ষম, কিন্তু ইবলিস শয়তান আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। এই হাদিসটা যার কাছে জানা আছে, সে বলবে যে শাহতলির পীর সাহেব হয়তো ভালো মানুষ, তিনি মারা গেছেন, কবরে শুয়ে আছেন, তিনি খবরই রাখেন না যে হাজীগঞ্জের রেল স্টেশনে কি ঘটে গেছে। কিন্তু ইবলিস শয়তান তার চেহারা দেখে, তার সুরত ধরে এসে এই 200 লোকের সামনে থেকে লোকটাকে সরিয়ে দিয়ে গেল। তখনই লোকেরা বুঝলো যে তাহলে শাহতলির তরিকাটা ঠিক আছে। ইবলিস শয়তান একদিনে 200 লোক, এক মুহূর্তের মধ্যে 200 লোককে বেঈমান বানায় ফেললো। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বাউকা মিসলু খাবীর।
সূরা ফাতির 14 নম্বর আয়াত। ইন তাদউহুম, কবরের বাসিন্দাদেরকে যে তোমরা ডাকো, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দিতে তারা সক্ষম নয়। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম লা ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তোমাদের দোয়া তারা শুনতে পায় না। ওয়ালাউ সামিউ, যদি শুনতেও পায়, মাস্তাজাবু লাকুম, তোমাদের দোয়ায় জবাব দেওয়ার ক্ষমতা তাদের নাই। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের মাঠে তোমাদের এই শিরিককে তারা অস্বীকার করবে। আল্লাহ পাক শাহতলির পীর সাহেবকে ডাকবেন, ডেকে বলবেন, তুই কি 200 মানুষের সামনে একজন লোককে চলন্ত ট্রেনের সামনেতে তুলেছিলি? শাহতলির পীর সাহেব বলবেন, আল্লাহ আমি তো জানি না, এরকম কোনো ঘটনা ঘটেছে সেই খবরই তো আমি জানি না। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, ওই সমস্ত পীর বা বুজুর্গানের দিন যাদেরকে কেন্দ্র করে এই বর্তমানে ব্যবসা চালু হচ্ছে, যারা পূর্বপুরুষ, যাদের কবরকে এবং যাদের তরিকাকে সম্বল করে এটা করা হচ্ছে, তারা হয়তো ভালো মানুষ, তারা এসেছিলেন এদেশে ইসলাম প্রচার করার জন্য, তারা 2 পয়সা কামাই করে বা তরিকার মাধ্যমে জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা করেছিলেন না। তাই তো কিছুদিন আগে রংপুর সিটি কর্পোরেশনের মিলনায়তনে প্রোগ্রাম হচ্ছিল, ওখানে বলেন যে আমাদের এখানে ইসলাম এসেছে পীর মাশায়েখদের মাধ্যমে। তো পীর বুজুর্গের মাধ্যমে এসেছে, যেসব বুজুর্গরা ইসলাম এনেছিলেন তারা তো এই মাজার কবরের ব্যবসা করেননি, তারা তলোয়ার হাতে করে এসেছিলেন, তারা অস্ত্র হাতে করে এসেছিলেন, তারা জাহেল রাজাকে দমন করেছিলেন, তারা যুদ্ধের ঘোষণা দিয়ে, তারা যুদ্ধ করে এদেশে রক্ত ঢেলে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আজকে তাদের নামে কি করা হচ্ছে? আল্লাহ পাক বলছেন ওয়ালাউ সামিউ, যদি তারা শুনতেও পায়, মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিনে তোমাদের এই কৃত শিরককে তারা অস্বীকার করবে। অনুরূপভাবে আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে কিয়ামতের ময়দানে ডাকবেন, ডেকে বলবেন ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিল্লাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কি বলেছিলে মানুষকে যে আমাকে এবং আমার মাকে ইলাহ বানিয়ে এনে তোমরা পূজা করো? ঈসা আলাইহিস সালাম তখন থরথর করে কাঁপবেন আর বলবেন ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসি, হে আল্লাহ আমি যদি বলে থাকি তাহলে আপনি অবশ্যই জানতেন, আপনি আমার মনের খবর রাখেন না, আমি আপনার মনের খবর রাখি না, অথচ আপনি আমার মনের খবর রাখেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, পীর সাহেবদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এমনকি মাসুম বাচ্চা যেগুলাকে জিন্দা কবর দেওয়া হয়েছিল তাদেরকেও আল্লাহ পাক জিজ্ঞাসা, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কবরস্থ করা হয়েছিল যে সমস্ত বাচ্চাদেরকে, তাদেরকেও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। মাসুম বাচ্চা, বেগুনা সন্তান, তাদেরকে তাদের পিতামাতারা বিনা অপরাধে জীবন্ত কবর দিয়েছিল। অপরাধ কি বাপের না মেয়ের? কাকে জিজ্ঞেস করা হবে? তো এখানে আল্লাহ যে বলছেন ওয়াইদাল মাউদাতু সুইলাত, মাটি দেওয়া হয়েছে, জীবন্ত দাফন করা হয়েছে যেই কন্যা সন্তানকে, তাদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। কেন? এর ব্যাখ্যায় আমরা বলতে পারি যে আমার ছোট ছেলেটাকে আপনি মেরেছেন আর আপনাকে আমি কিছু বলতে পারছি না, তখন আমার ছেলেটাকে আমি মারছি আর বলছি এই যাস কে ওখানে, মায়ের খাস কে, মানুষ তোকে মারে কেন, কেন মারল, কেন মায়ের খালি, মায়ের খালি কেন বলে আবার উল্টা করে মারলাম, তার মানে পরিস্থিতির ভয়াবহতা। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করবেন, সেদিন তারা অস্বীকার করবে। পীর ধরার অকাট্য দলিল সমূহ, তার 1 নম্বর দলিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদার বান্দা বান্দীগণ আল্লাহকে ভয় করো আর আল্লাহর কাছে ওসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি,
আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করো লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। সূরা মায়েদা 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন। সূরা মায়েদার এই 35 নম্বর আয়াত, এটাই হলো তাদের 1 নাম্বার দলিল যে ওসিলা তালাশ করো। চমৎকার দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদার বান্দাবান্দি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওসিলা তালাশ করো। ওসিলাটা কেমন হবে? জাহিদু ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আজকে যাদেরকে ওসিলা ধরা হচ্ছে তারা সত্যিকার অর্থে সংগ্রাম করেছিলেন, আর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন সংগ্রাম করার কথা। ওসিলা কি জিনিস? ওসিলা হলো নেক আমল। তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন যে ওসিলা হলো নেক আমল। 3 প্রকার ওসিলা ইসলামে জায়েজ আছে। 1 প্রকার ওসিলা হলো আল্লাহর গুণাবলী এবং আল্লাহর গুণবাচক নামের ওসিলা। হে আল্লাহ, তোমার নাম রাজ্জাক, তোমার রাজ্জাক নামের ওসিলায় তুমি আমাকে রুজি দান করো। রাজ্জাক মানে রুজিদাতা। হে আল্লাহ, তোমার রাজ্জাক নামের ওসিলায় রুজি দান করো। হে আল্লাহ, তোমার গাফফার নামের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তোমার সাত্তার নামের ওসিলা আমার পাপগুলি ঢেকে রাখো। আল্লাহর গুণাবলী এবং গুণবাচক নাম, এই নামসমূহের ওসিলায় আল্লাহর কাছে চাওয়া। 2 নাম্বার ওসিলা হলো নেক আমলের দ্বারা। হে আল্লাহ, আমি 10টি টাকা তোমার রাস্তায় দান করলাম, এই 10 টাকার ওসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি এই নেক কাজটা করলাম, এর ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার জন্য নিজের নেক আমলের ওসিলা। আর 3 নম্বর ওসিলা হলো কোনো জীবন্ত নেককার ব্যক্তির দুয়ার ওসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, এমনকি ওই পীর সাহেবও যখন বেঁচে ছিলেন, তখন ওই পীর সাহেবের দুয়ার ওসিলা চাওয়া যেত যদি তাকে আমি নেককার মনে করি। হে আল্লাহ, তুমি এই আলেমের দুয়ার ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ দোয়া চাইতেন এবং দোয়া নিতেন, আর সেই দোয়ার ওসিলায় পানি, বৃষ্টি, অনাবৃষ্টির সময় বৃষ্টির পানি আল্লাহর কাছে তালাশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে নিয়ে গেলেন ইস্তেসকার ময়দানে, মাঠে নিয়ে যায় বললেন যে হে আল্লাহ, তোমার নবী বেঁচে থাকতে তোমার নবীর দুয়ার ওসিলায় আমরা বৃষ্টির পানি চাইতাম, এখন নবী ইন্তেকাল করেছেন, নবীর চাচাকে নিয়ে এসেছি মাঠে, নবীর চাচার দুয়ার ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদেরকে পানির ব্যবস্থা করো। তাহলে নেককার, জীবন্ত নেককার কোনো ব্যক্তির দুয়ার ওসিলা, নিজের আমলের ওসিলা, আর আল্লাহর গুণাবলী গুণবাচক নামের ওসিলা, এই 3 ওসিলা ছাড়া বাকি যে সমস্ত ওসিলা ধরার কথা বলা হচ্ছে সেগুলি সম্পূর্ণ শরীয়ত গর্হিত কাজ। 2 নম্বর দলিল, এই পীর সাহেবের হলো পাওয়ার হাউস। পাওয়ার হাউস থেকে ডাইরেক্ট বিদ্যুৎ নেওয়ার ক্ষমতা মানুষের থাকে না ট্রান্সফরমার ছাড়া, তো আল্লাহর কাছ থেকে সরাসরি আল্লাহর কাছে যাওয়ার সুযোগ বান্দার নাই। তাহলে এই মাধ্যম হিসাবে পীর সাহেবদেরকে ধরতে হবে। মনে রাখা ভালো হবে সেটা হলো এই যে সব ধর্মের দালালির ব্যবস্থা আছে। দালালি কীরকম? আপনি জমিন বিক্রি করবেন আর আমি কিনবো, অথবা আমি বিক্রি করবো আপনি কিনবেন, মাঝখানে যিনি মধ্যস্থতা করবেন তিনি হলেন ব্রোকার, তিনি হলেন দালাল। তা আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করবেন, মাঝখানে দালাল তো দরকার পড়ে না। আল্লাহ পাক বলছেন এরা হিন্দু ধর্মের দালাল আছে, ঠাকুর ছাড়া ওদের পূজা হয় না। খ্রিস্টান ধর্মের দালাল আছে, ওদের পপ ছাড়া পূজা হয় না। ইসলাম এমন এক ধর্ম যে যার যার ইবাদত সেই সেই করবে, আল্লাহকে ডাকবে। আল্লাহ পাক বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। পীর ধরার অকাট্য দলিলের মধ্যে আরেকটা দলিল হলো আল্লাহ পাক সহযোগী ছাড়া চলতে পারেন না। নাউযুবিল্লাহ, সহযোগিতা ছাড়া চলতে পারেন না। তার দলিল হলো যে আল্লাহ পাক অগণিত ফেরেশতা
মণ্ডলী সৃষ্টি করেছেন। চমৎকার করে মানুষকে বুঝাচ্ছে, বাবারা দেখেন আল্লাহ পাক তার কাজকর্ম একা একা করেন না, কোনো ফেরেশতাকে বৃষ্টির দায়িত্ব দিয়ে রেখেছেন, কোনো ফেরেশতাকে জান কবজের দায়িত্ব দিয়ে রেখেছেন, কোনো ফেরেশতাকে মানুষের হেফাজতের দায়িত্ব দিয়েছেন, এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক এক এক কাজ ভাগ করে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক যদি সব কাজ নিজে নিজেই করবেন, নিজে নিজেই করতে পারবেন, তাহলে আল্লাহ পাকের এত ফেরেশতার দরকার কেন? সাধারণ মানুষের তো মাথা ঘুরে যায়। তাই তো আল্লাহ পাক সব একা কাজ করবেন, তো আল্লাহর ফেরেশতা লাগে। আল্লাহর যদি ফেরেশতা হেল্পার হিসাবে হেল্পারি করে, তো তাহলে পীর সাহেবরা হেল্পারি করবে না কেন? আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে কি করে? দুনিয়ায় মন্ত্রী মিনিস্টার ছাড়া যেমন রাজা বাদশাহ চলতে পারে না। কত বড় জঘন্য কথা যে আল্লাহ পাককে দুনিয়ার কোনো মানুষের সাথে, দুনিয়ার কোনো বিদ্যুতের পাওয়ার স্টেশনের সাথে তুলনা করা। নাউযুবিল্লাহ। মানুষ তো সাধারণ মানুষ। বলেন তো এর জবাবটা কি হতে পারে? যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতায় প্রমাণ করে যে আল্লাহ পাকের কিছু হেল্পারেরও দরকার পড়ে। এটার জবাবটা কি হতে পারে? বারাকাল্লাহু ফীকুম। আল্লাহর ফেরেশতা একদিন ছিল না। ওকে জিজ্ঞেস করবেন যে আল্লাহর ফেরেশতা তো ছিল না। ওয়াল আউয়ালু লাইসা ক্বাবলাহু শাই ওয়াল আখিরু লাইসা বাদাহু শাই। আল্লাহ পাক তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, তার আগেও কেউ ছিল না, তার পরেও কেউ ছিল না। যেদিন আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেননি, সেই দিন আল্লাহর হেল্পারি কে করেছিল? আল্লাহ পাকের ফেরেশতা একদিন নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন আল্লাহর হেল্পারি কে করবে? তাহলে আল্লাহর ফেরেশতা রাখার অর্থ এই নয় যে তোমার মতো চোর চুট্টা যে আল্লাহর এই আমলকে অস্বীকার করবে, যে সেই আমলকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক এই ফেরেশতা মণ্ডলী ব্যবহার করেছেন। এটা আল্লাহ পাকের হিকমতে। আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা আল্লাহ পাকের তরফ থেকে যা নাজিল করা হয়েছে সেটাই তোমরা আঁকড়ে ধরো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোশ্চিন কালেও আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো অলিয়া উলিয়ার অনুসরণ করো না। ওয়ালিয়ুনের বহু বচন আউলিয়া। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। জেনে রাখা ভালো হবে যে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে আসমানের ওহীর বিধান নাজিল, যা নাজিল হয়েছে সেটা তুমি পড়ো। আজকে কোরআন থেকে তাদেরকে দূরে সরায় নিয়ে যাচ্ছে। কেন? কোরআন যদি পড়ে তাহলে তাদের সব লুকোচুরি ধরা পড়বে। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কেবলমাত্র মুমিন তারাই যখন মুমিনের সামনে আল্লাহর জিকির করা হয় তখন মুমিনের অন্তর প্রকম্পিত হয়, মুমিনের দেল কাঁপে। কিসে? আল্লাহর জিকিরে। এখন কি দেল কাঁপছে পীর সাহেবদের, না শরীর কাঁপছে? শরীর কাঁপছে। তাহলে কোরআন বিরোধী। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রাব্বাক, তোমার প্রভুর জিকির করো, ফি নাফসিকা, মনে মনে, তাজাররুআ ওয়া খিফাতান, বিনয় অবনত এবং ভীত সন্ত্রস্ত অবস্থায়, ওয়া দুনাল জাহারি মিনাল কওল, তোমার জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না হয়। এই আয়াত সূরায়ে কি বলে আরাফের 205 নম্বর, সূরায়ে আরাফের 205 নম্বর আয়াত যদি পড়ে তাহলে সব লুকোচুরি ফাঁস হয়ে যাবে। ওই জন্য বলছে বাবারা তোমরা কোরআন বুঝবা না, বাবারা আমার বাপের লেখা 9খানা বই পড়ো, তাহলে সহজে পরকালে পার হইয়া যাইতে পারিবা। কারণ কোরআন বুঝবা না বাবারা, কোরআন বড় কঠিন জিনিস, কোরআন তোমরা বুঝবা না। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামার 17 নম্বর আয়াত। 17 নম্বর আয়াতে সূরা কামারে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি জিকির নসিহত গ্রহণ করার জন্য। আল্লাহ বললেন সহজ, আর পীর সাহেব বলেন কঠিন। এই যে লুকোচুরি, ধোঁকাবাজি। আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষ কোনোদিন আল্লাহর ওলি হতে পারেন, আল্লাহই হলেন মানুষের ওলি। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহই হলেন
ইমানদারদের ওয়ালি। আল্লাহু আকবার। ওদের করুণ পরিণতি আল্লাহ পাক বলেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। অধিকাংশ ধর্মযাজক এবং অধিকাংশ পুরোহিত ও সন্ন্যাসীগণ মানুষের অর্থ সম্পদ অবৈধভাবে লুটে লুটে খায়। অবৈধভাবে এই যে 26 লক্ষ টাকা এক পীরের, আবার চিটাগাঙে যান ভান্ডারির মাজারে 1 মানুষ পরিমাণ টাকা পড়ে গেছে, বেলসা দিয়ে তুলে বস্তায় ভরে মেশিন দিয়ে গোনা হচ্ছে, সেটা গোনার ক্ষমতাও নেই। এটা দিয়ে বিনা পুঁজির ব্যবসা আপনি বলতে পারেন যে ওরা কি না জেনে করে? জি না, যে লোক সুদ খায় সে লোক জেনে শুনে সুদ খায়, সে জানে যে সুদ হারাম, কিন্তু আমি ব্যাংকে টাকা রেখেছিলাম 5 লাখ টাকা সুদ এসেছে, এই এত টাকা আমি ছাড়বো কি করে, লোভে পড়ে সে খায়। যে টোবাকোর ব্যবসা করে সে জানে যে এই ব্যবসা হারাম, এটা হারাম, কিন্তু টাকার লোভ ছাড়তে পারে না। এরকম লোভে পড়ে অনেক মানুষ করে জেনে বুঝে, আর কিছু মানুষ আছে সরল বিশ্বাসের কারণে ধোঁকা খেয়ে যায়, দলিল না থাকার কারণে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা পুঁজিপতি স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে, স্বর্ণ এবং রৌপ্যকে জমা করার পরে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর সেগুলিকে আল্লাহর রাস্তায় তারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের শুভ সংবাদ দিয়ে দাও। আর যদি ইসলাম কায়েম হয়ে দেশে, সর্বপ্রথম পীরদের পাছার উপর চাবুক মেরে বলা হবে যাকাত বের কর। তারা যাকাত দেয় না, কারণ তারা হাতে পায়ে চেষ্টা করবে যে দেশে যেন ইসলাম কায়েম না হয়। ইসলাম যখনই কায়েম হবে তখনই ভণ্ডামির ব্যবসায় দেশে চলবে না। যারই ফলে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তারা মানুষের মাল অর্থ লুটে লুটে তো খাচ্ছেই এবং আল্লাহর পথে বাধা দিচ্ছে। এই যে আজকে জুমার দিন কিশোরগঞ্জের বটতলার পাশে ওখানে এক স্কুল মাঠে ভাই মুজাফফর বিন মোহসেনের একটা প্রোগ্রাম ছিল না? বন্ধ করে দিয়েছে। পীর সাহেব হুজুর জেনে রাখেন, লাঠি দিয়ে কোনো আদর্শ পৃথিবীতে দমন করা যায়নি, আর যাবেও না। আজকে এই তাওহীদের প্রচারের কারণে, আমাদের এই ভাইদের প্রচারের কারণে অধিকাংশ পীরের ঘরে আগুন ধরে গেছে। আগুন ধরছে ব্রাহ্মণবাড়িয়ার আড়াইবাড়ির পীর সাহেবের আপন চাচাতো ভাই প্রফেসর AFM সাদুল হক ফারুক, তিনি বই লিখে বাজারে ছেড়ে দিয়েছেন, পীরবাদের বেড়াজালে ইসলাম। বাড়ির ভিতর থেকেই বালাদিউর রাজুলি আরাফু বির রাজুল, বাড়ির লোক যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয় তার বাঁচার উপায় থাকে না। পীরের ঘর থেকেই পীর বিরোধী বই বেরোইছে। অনুরূপভাবে তারাগঞ্জের পীর, ব্রাহ্মণবাড়িয়ার তারাগঞ্জের পীর সাহেবের ছেলের ঘরের নাতি, ওর নাম হলো সাজ্জাদুল ইসলাম শাফি। সাজ্জাদুল ইসলাম শাফি এখন গাদ্দিনাসীন, কিন্তু তার যে ফুফাতো ভাইয়েরা তারা সৌদি আরবে থাকার কারণে, মাদার টেক মসজিদের খুতবা শোনার কারণে এখন পীর বিরোধী এমন অবস্থা হয়েছে। আল্লাহর ফজল করমে তার মাকে ঘোষণা দিয়েছে, তোমার বাপের বাড়ির জায়গা জমি যেটুকু পাবে 1 ইঞ্চি তোমার ভাইকে দেওয়া যাবে না, সব আমাদেরকে দিয়ে দাও। তোমার ভাইয়ের ছেলে, ভাইয়ের বেটা ওখানে বাজাবে, ঢোল বাজাবে, আর আমরাই ওখানে তাওহীদের দাওয়াত প্রচার করবো। আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষ বিপদে পড়ে যাবে। আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে তারা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিল। হে আল্লাহ, আমাদের বড় বড় আকাবেরিনদেরকে আমরা মেনেছিলাম, বুজুর্গানে দ্বীনকে মেনেছিলাম, বড় বড় মুরব্বীদেরকে মেনেছিলাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে, তাদেরকে ডবল শাস্তি দাও, কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা দারাকু ফিহা জামিয়া, যখন জাহান্নামে তারা সবাই একত্রিত হবে তখন তারা বলবে, রব্বানা হাউলাই আযাল্লুনা, হে আল্লাহ, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, ওরা আমাদেরকে ধ্বংস করেছিল, আল্লাহ ওদেরকে ডবল শাস্তি দাও। শেষে আমরা বলতে চাচ্ছি হক্কানি পীরের কিছু নমুনা। হক্কানি পীর পাবনার খাজা আব্দুস সাত্তার। পাবনার খাজা আব্দুস সাত্তার, তখন আমরা ছাত্র লেখাপড়া করি, তাও সে অনেক দিন আগের ঘটনা, 1981-82 সালের ঘটনা হবে।
সেই সময় খাজা আব্দুস সাত্তার যখন কদম বুসি গ্রহণ করতেছিল, বুড়ো আঙ্গুল মানুষকে চুচাচ্ছিল, তখন আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে তদানীন্তনকালে আমরা প্রতিবাদ সভা জানিয়েছিলাম। সেখানে যারা ইট পাটকেল মেরেছিল, যেই মুরিদানরা, তাদেরই মেয়ের চরিত্র যখন ধ্বংস করলো, নাজনীন পপি নামক রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রী তার জীবনকে যখন তছনছ করে ফেললো, তখন গোটা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখতে পেল যে খাজার ঘটনাটা কি। সায়দাবাদের খাজা, সেই সায়দাবাদের খাজার হাড়ের ব্লক ধরা পড়েছে। খাজা মানুষের এত উপকার করে, খাজা মানুষের সন্তান দেয়, খাজার হাড়ের ব্লক ধরা পড়ছেন, খাজা চিকিৎসার জন্য সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অনুরূপভাবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সেই খাজা মেজর মতিউর রহমান, সেই মতিউর রহমানের সাথে বন্দুক যুদ্ধ হয়েছিল যাদের, তাদের সাথে আমরা সাক্ষাৎকার নিয়েছি। এইভাবে এখন দুঃখজনক হলেও সত্য, এক শ্রেণীর পীর বাড়াইছে যারা নিজের নামে হক্কানি পীর বলে দাবি করছে। তারা তো সালাত আদায় করে, দাড়ি তো সুন্দর আছে, পাগড়িটাও আছে, এবাদত বন্দি করে, স্ত্রীকেও ভালো রাখে। তো একজন বলছে, ভাই এরা তো সব ভালো কাজই করে। তো বললাম, ভাই ভেজালের মধ্যে অরিজিনাল মাল না হলে যে ভেজাল হয় না। আপনি যদি খালি বালু নিয়ে বাজারে বেচতে যান, বালু কি কেউ মসুরের দামে কিনবে? কিন্তু মসুরের ডালের সাথে 10 কেজি মসুরের ডাল লাগবে আর 1 কেজি বালু মিক্স করলে, তাহলে 1 কেজি বালু 10 কেজি মসুরের ডালের সাথে কি হবে? মসুরের ডালের দামে কি হয়ে যাবে? বিক্রি হয়ে যাবে। খালি বালু যদি 10 কেজি নিয়ে মসুরির ডালের দামে বেচতে যায়, কেউ নিবে? তাহলে ভেজালের সাথে কি লাগে? অরিজিনাল লাগে। অরিজিনাল ছাড়া ভেজাল হয় না। তো এই জন্য ইবাদত বন্দি থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, তারপরে আবার ভেদে মারে পথ, মারের পথের মধ্যে লিখে দিবে যে আল্লাহর কি আন্দাজ নাই? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বলেন, এদেরকে যদি তোমরা পরিহার করতে না পারো, এদেরকে যদি তোমরা পরিহার করে বয়কট করতে না পারো, ইমানদারের পথ যদি ধরতে না পারো, তাহলে তোমাদের পরকাল ধ্বংস হবে। আল্লাহ পাকের এই ঘোষণা অনুযায়ী আমরা আজকে খেয়াল করে দেখি যে দুঃখজনক হলেও সত্য, এই পীরতন্ত্রটা মূলত এসেছে হিন্দুদের ঠাকুরতন্ত্র থেকে। কিভাবে? পীরের ধ্যান। মুসলমানরা করে পীরের ধ্যান, আর হিন্দুরা করে হলো গুরুর ধ্যান। গুরুর ধ্যান, হ্যাঁ। এরা লাউটা কেটে নিয়ে পীরের বাড়িতে দিচ্ছে, ওরা নতুন গাছের লাউটা কেটে নিয়ে ঠাকুরের গায়ে। এরা পীরের পায়ে কদমবুসি করছে, ওরা ঠাকুরের পায়ে কদমবুসি করতেছে। সেম জিনিসগুলা এখানে আসছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী রোগ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা যথাযথভাবে কোরআন সুন্নাহর উপরে আমল করলে আমাদেরকে ক্ষতি করতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ, অত্যন্ত চমৎকার এবং মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আইরির পক্ষ থেকে সম্মানিত শাইখের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আমরা দু একটা প্রশ্ন নেব উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে ইনশাআল্লাহ। আপনারা কেউ যদি প্রশ্ন করতে চান, শর্টকাট 1 লাইনের মধ্যে প্রশ্ন করতে হবে ইনশাআল্লাহ। আজানের আগ পর্যন্ত শাইখ আমাদের সময় দিবেন ইনশাআল্লাহ। তো আপনারা আজানের আগ পর্যন্ত যতটা প্রশ্ন নেওয়া যায় আপনারা উপস্থিত যারা রয়েছেন এখান থেকে প্রশ্ন করবেন। আর আমাদের মহিলাদের জায়গায় আমাদের ভলান্টিয়ার নিযুক্ত রয়েছে বোন সাজেদা এবং বোন নীলা। আমি এদেরকে অনুরোধ করছি, আপনারা মহিলাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকে আপনারা লিখিত আকারে আমাদের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ, দ্রুত। কারণ আজানের আগে আমরা কয়েকটা মাত্র প্রশ্ন নিতে পারবো। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান মাইক নিয়ে প্রশ্ন করতে পারেন। নাম বলে প্রশ্ন করবেন। আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। তো আমার প্রশ্ন হলো যে ইসলামের নিলামের বিধানটা কি, আর যদি এটা হালাল হয় কিভাবে হালাল, আর হারাম হলে কিভাবে হারাম, একটু বুঝাই বললে। নিলাম, জি নিলাম। হ্যাঁ, ইসলামের নিলামের বিধান বৈধ। ইসলামের নিলামের বিধান বৈধ। একজনের উপর দামের উপরে দাম বলা যাবে না, কিন্তু নিলামের ক্ষেত্রে এটা বৈধ, কারণ সেখানে অনুমতি দেওয়া থাকে এবং সবারই দাম বলার ওপেন ও মুক্ত অনুমতি থাকে। যদি অনুমতি থাকে তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই।
জাযাকাল্লাহ। আমি মহিলাদের পক্ষ থেকে একটা প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করেছেন যে সেজদা সাহুর সঠিক নিয়ম কি, কিভাবে সেজদা সাহু করতে হয়? সেজদা সাহু সালামের আগেও করা যায়, সালামের পরেও করা যায়। যদি সালামের পরে করেন তাহলে নতুন করে আর তাশাহুদ পড়ার দরকার নেই। এখানে একটা লিখিত প্রশ্ন আসছে, আপনারা যখন বর্তমানে সহিহ হাদিস দ্বারা প্রমাণ করে দিচ্ছেন কোনগুলো জাল জয়ীফ হাদিস, তখন পীর বুজুর্গের এতদিনের ধোঁকা মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে। তাই এখন তারা যে কোনো ওয়াজ মাহফিলে উঠেই বলে আপনাদের হাদিস জাল এবং জয়ীফ, আর তাদের বাপদাদারা যা করে গেছে তা সহিহ হাদিস। আপনারা কি ফেরকাবাজ? আমার প্রশ্ন, সব ধোঁকাবাজ আর ফেরকাবাজরা মিলে যারা কোরআন ও সহিহ হাদিসের কথা বলে তাদেরকে ফেরকাবাজ বলে কেন? সব ধোঁকাবাজ আর ফেরকাবাজরা আমাদেরকে ফেরকাবাজ বলে কেন? এই প্রসঙ্গে আপনাকে বলছি যে ওই যে গুলিস্তানে পকেট মার থাকে, একজনের পকেটে হাত দেয় একজন, আর 9 জন থাকে তার চারপাশে, যে যদি পকেটটা মারতে পারি তাহলে কোনো সমস্যা নেই, আর যদি ধরা পড়ে যাই তো তোমরা 9 জন মিলে যার পকেটে হাত দেবো তাকেই পকেট মার বলে কিলানো শুরু করবো। তো এটা এই যে ধোঁকাবাজি ব্যবসা এটা চলছে। তবে একটা কথা শুনে রাখবেন যে ক্যান্সারের রুগীকে ডাক্তাররা বোর্ড বসিয়ে শেষ পর্যন্ত এটা থেরাপি দেয়, নাম হলো কেমোথেরাপি, আর লাইফ সাপোর্ট দিয়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে ক্যান্সারের রুগী আর বাঁচে না। এই মুফতি মহোদয় তাদের ফেরকা এবং মাযহাবকে বাঁচানোর জন্য লাইফ সাপোর্ট দিচ্ছে। এরা শেষ পর্যায়ে মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে আপনাদেরকে। টুডে টুমোরো ইনশাল্লাহ এই সমস্ত ফেরকাবন্দি আর থাকবে না, অবশ্যই ফেরকাবন্দি দূর হয়ে যাবে। অনেক পীর সাহেবরা দাবি করে যে তারা নবীর বংশধর, এবং এটাও বলে যে আমাদের কাছে আসো, আমরা খাতাগুলো আমি তোমাদেরকে প্রমাণ দেখাই দিব। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেক মুসলমান নামাজ পড়ে না বা নিজেদেরকে মুসলিম দাবি করে, তো তাদের ব্যাপারে আপনি কি বলবেন বা ইসলামে কি বিধান দেওয়া আছে? প্রথম প্রশ্ন হলো যে কোরআন এবং সুন্নাহ আমার জন্য যথেষ্ট কি না। কোরআন এবং সুন্নাহ যদি আমার জন্য যথেষ্ট হয় তাহলে আমার কে পীর আর খাতা কলমে দেখার আমার দরকার নাই, ওটা আমার সাবজেক্ট না, ওটা আমার দেখার টাইমই নেই। খারাপ জিনিস পচা জিনিস আমার দেখার টাইমই নেই, আমার জন্য এটাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাম মা আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীর হাদিস, 11 রাকাত তারাবি বেতের সহ রমাজান এবং রমাজানের বাইরে অন্য মাসেও পড়েন নাই। 1400 বছর পরে সে ধোঁকাবাজ মুফতি যে বলবে এটা তাহাজ্জুদের হাদিস, তাই আল্লাহ পাক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে 1400 বছর আগে কথাটা বের করে নিয়েছেন। রমাজানেও 11-র বেশি পড়েন নাই, রমাজানের বাইরেও 11 রাকাতের বেশি পড়েন নাই। দ্যাট ইজ এনাফ। আমার জন্য বুখারীর এই হাদিস যথেষ্ট, মা আয়েশা সিদ্দিকার এই বক্তব্য। এরপরে আর তোমার কাছে 50,000 হাদিস আছে 20 রাকাতের, ওটা আমার দেখার টাইম নেই, ওটা আমার দেখার টাইম। যখনই আপনি ওদিক থেকে মুখ ফিরাই নেবেন তখনই আপনি বাঁচতে পারবেন। আর না হলে রাস্তা দিয়ে চলতেছেন, আপনাকে পাগল বলে গালি দিচ্ছে, আপনি যদি ওই লোকের দাবড়াতে যান তাহলে সন্ধ্যা লেগে যাবে, কিন্তু আপনার পথ কিন্তু ফুরাবে না। কাজেই কে পাগল বলছে চোখ কান বন্ধ করে সামনে আগাতে হবে। কোরআন এবং হাদিস আমার জন্য যথেষ্ট, এই ফেরকাবন্দির ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। তোমার কাছে দলিল আছে, তুমি 100 বার আমল করো, আমার দরকার নেই। আমার মনে হয় সালাত যারা পড়ে না তারা যদি না বুঝে করে তাহলে তাদেরকে বুঝাতে হবে, না বুঝে পড়লে তারা ফাসেক। আর যদি সালাত ত্যাগকারী কাফের হয়ে যায়, এটা বুঝার পরে যদি ত্যাগ করে তাহলে ইসলাম থেকে তারা খারিজ। দুঃখজনক হলে সত্যি আমার দেশের অনেক আলেমরাই জানে না যে সালাত ত্যাগ করলে মানুষ কাফের হয়, তো সাধারণ মানুষ কি করে বুঝবে? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়েল বিগান ইজ হাফ ডান। আজকে আমরা সুন্দরভাবে শুরু করতে পেরেছি, ইনশাআল্লাহ মাঝে মাঝে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাড়িতে নিয়ে আসছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো ধরার যে জোর তাকে ধরো ধরার যে জোর তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার জিকে পড়ে অবাক হয় কেমন করে তোমার জিকে পড়ে অবাক হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।